আজ যাব হলো শ্যামনগরের মুলাজর ব্রহ্মময়ী কালীবাড়ি। স্টেশনে চলে এসেছি। প্রথমে স্টেশন থেকে কিন্তু 5 মিনিট লাগে যেতে, 5 মিনিটও না, তারও কম সময় লাগে, এবং যাব এবং ভিডিওতেও দেখাবো পুরো। এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকো। অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসে। এটা কিন্তু খুব জাগ্রত মায়ের মন্দির। 19 শতকের গোড়ায় 1809 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমায় মুলাজর মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপন করেছিলেন হিন্দু কলেজের গভর্নর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ পাথরিয়াঘাটের জমিদার শ্রী গোপীমোহন ঠাকুর। গোপীমোহনের কিন্তু 6 পুত্র ছিলেন: সূর্যকুমার ঠাকুর, চন্দ্রকুমার ঠাকুর, নন্দকুমার ঠাকুর, কালীকুমার ঠাকুর, হরকুমার ঠাকুর আর প্রসন্নকুমার ঠাকুর। একমাত্র কন্যা ছিলেন ব্রহ্মময়ী। মধ্যযুগে কৌলীন্য প্রথার জন্য কুমারী মেয়েদের অল্প বয়সে বিবাহের রীতি ছিল। ঠাকুর পরিবার এর ব্যতিক্রম ছিল না। 8 বছর বয়সে ব্রহ্মময়ীর বিবাহ ঠিক হয়ে যায়। বিয়ের দিন সকালে ব্রহ্মময়ীকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়ার সময় পালকিতে চাপিয়ে কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার পর ব্রহ্মময়ীকে আর খুঁজে পাওয়া যায়নি। কন্যা শোকে গোপীমোহন অসুস্থ হয়ে পড়েন। 3 দিন পরে গোপীমোহন স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে ব্রহ্মময়ী পিতাকে বলেন, বাবা, আমি মুলাজরে আছি, আমাকে তুমি পাথরের মূর্তিতে পাবে। স্বপ্নাদেশ পেয়ে তখন গোপীমোহন ছুটে আসেন মুলাজরে। মুলাজোর তখন জঙ্গলে ভরা। গোপীমোহন মুলাজরে উপস্থিত হয়ে দেখেন এখানে রয়েছে পাষাণময়ী এক দেবী মূর্তি। মৃত্তিকায় পথিত কৃষ্ণ কোষ্ঠী পাথরের কালীমূর্তি, পদতলে শায়িত মহাদেব বিগ্রহ। গোপীমোহন সেই দৃশ্য দেখে এতটাই অভিভূত হন যে পরবর্তীকালে তিনি কালিদাস চট্টোপাধ্যায়ের সাথে মিলে এই দৃশ্যের ওপর একটি শ্যামাসঙ্গীত রচনা করে মন্দিরের গাত্রে খোদাই করেন। শ্যামাসঙ্গীতটি ছিল শিবে সবাসনা, লোল রসনা, এগুলো বিভিন্ন। গোপীমোহন আশেপাশের মানুষের কাছ থেকে জানতে পারেন এই বিগ্রহটি প্রথমে দক্ষিণ দিকে ছিল। কোনো এক সময় রামপ্রসাদ সেন গঙ্গা বক্ষ দিয়ে ফিরছিলেন নিজ গৃহ হালিশহরে। সেই সময় রামপ্রসাদের মধুর গানে আকর্ষণ বোধ করেন দেবী। তারপর মূর্তিটি পশ্চিম দিকে ঘুরে যায়। এই হলো মূল ইতিহাস সম্পর্কে বললাম এবং মন্দিরটাও পুরোপুরি ঘুরে দেখালাম। এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যায়, অসাধারণ। আমি যখন গেছিলাম বেশ ভালো লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক জায়গায়তেও ঘোরার ভিডিও দেখিয়েছি, এই জায়গা বাকি ছিল, ওই জন্য এটাও ভিডিওতে দেখিয়ে দিলাম। জয় মা কালীর জয় অবশ্যই। আর এটা কিন্তু শিব মন্দির, শিব মন্দিরও এখানে রয়েছে, শিব টেম্পল দেখিয়েছি। শিবলিঙ্গ কিন্তু ছিল অসাধারণ। এখানে এসে বেশ ভালো লাগলো, অসাধারণ লেগেছে। আর ভিডিওটি যা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জায়গাটাও বেশ সুন্দর, জাগ্রত মায়ের মন্দির। এই ব্রহ্মময়ী কালী মন্দির অসাধারণ। কালী মন্দির খুবই জাগ্রত। রামপ্রসাদ সেন মা কালীর একজন সাধক ছিলেন। মাকে খুব ভালোবাসতেন এবং মায়ের দর্শন চেয়েছিলেন, দর্শন পেয়েছিলেন অনেক বাধা বিগ্রহের পর আর কি। এবং এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দির যারা শ্যামনগরের এই মন্দিরে ঘুরতে এসেছে তারা জানে মন্দিরটা কি কেমন। মানে এখানে একবার হলো আসা উচিত, বেশ ঘুরে যাওয়া উচিত, খুবই ভালো লাগে। এই প্রথমবার আসলাম, ভালো লাগলো বেশ, অসাধারণ অসাধারণ। পরিবেশটাও বেশ ভালো, দারুণ অনবদ্য। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, গোছানো, বেশ সুন্দর বেশ। আর এই হলো শিবের মন্দির, শিবলিঙ্গ, দারুণ শিবলিঙ্গ রয়েছে কালী মন্দিরে, পুরনো অনেক। ডাকাতি জমানার অবসান ঘটিয়ে বর্ধমান রাজ শাসনের অন্তর্ভুক্ত হয় এই অঞ্চলটি। পত্তনিগার নাগরাও অধিকার করে মুলাজোরের এই অংশটি। কাউগাছি অঞ্চলে এক দুর্গ বা গড় নির্মাণ করে তারা, যার ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। মুলাজোর এর সেই কালী মন্দিরের দেখাশোনার ভার বর্তায় পত্তনিগার নাগদের হাতে। তবে 19 শতকের প্রথমার্ধে ভাঙনে গঙ্গাগর্ভে পুরোপুরি তলিয়ে যায় সেই পুরাতন কালীর মন্দিরটি। কয়েক বছর পর সেই মন্দিরের কোষ্ঠী প্রস্তরী প্রতিমা পুনরায় আবিষ্কৃত হয় মুলাজোর এর ওই উপকূলে গোপীমোহন কন্যার শবের পাশে পশ্চিমাস্য অবস্থায়।
নাগদের নিকট হতে ওই জমি ক্রয় করে অনুরূপভাবে পশ্চিমমুখী দেবী মন্দির স্থাপন করেন জমিদার, যা আজও রামপ্রসাদ সেনের স্মৃতি বহন করে চলেছে। গোপীমোহন মন্দির স্থাপন করেন। মূর্তিটির কোনো রূপ পরিবর্তন তিনি করেননি। মন্দিরের আভ্যন্তরীণ বাতিগুলো ইউরোপীয় প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয়। মন্দিরের সোপানের কাছে 2 স্তম্ভের ওপর শ্বেত পাথরের 2 সিংহ মূর্তি, ওপরে আরও 2 স্তম্ভ ও 2টি বিষ্ণু মূর্তি। অনুমান করা হয় এই মূর্তি দুটো ব্রহ্মময়ী মূর্তির চাইতে প্রাচীন। এদের রাজশাহীর কোনো খোঁড়াখুড়ির সময় পাওয়া যায়। ইংরেজি 1809 মতান্তরে 1812 সালে মন্দির স্থাপন করেন গোপীনাথ ঠাকুর। নাম রাখা হয় মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির। আরামবাগ থেকে পণ্ডিত এনে মন্দিরের বিগ্রহ পূজার বন্দোবস্ত করেন গোপীমোহন ঠাকুর। মুলাজোরের প্রথম পণ্ডিত ছিলেন চন্দ্রনাথ মুখোপাধ্যায়। মন্দিরের বাম ও ডান দিকে 6টি করে শিব মন্দিরের স্থাপনের কাজ শুরু করেন গোপীমোহন, কিন্তু এই কাজ সমাপ্তি করার পূর্বে অকস্মাৎ মৃত্যু ঘটে বাংলার 1225 সালে। ইংরাজির 1818 সালে গোপীমোহনের মৃত্যুর পর মুলাজোরের দায়িত্ব এসে পড়ে পুত্র হরকুমার ও প্রসন্ন কুমারের ওপর। হরকুমার মুলাজোরে দ্বাদশ শিবলিঙ্গ স্থাপন করেন। বাইরের দিকে 3টি অতিরিক্ত শিবলিঙ্গ স্থাপন করেন। এইগুলি স্থাপন করা হয়েছিল তৎকালীন যুগের মুলাজোর সংলগ্ন বিধবা মহিলাদের ভরণ পোষণের জন্য। দ্বাদশ শিবলিঙ্গের নাম হরকুমার দিয়েছিলেন মহাকালেশ্বর, কেদারনাথ, সোমনাথ, ওমকারেশ্বর, মল্লিকার্জুন, ভীমশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্রিম্বেকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম আর কৃষ্ণেশ্বর। প্রসন্ন কুমারের আমলে মুলাজর কালী মন্দিরের চরম বিকাশ পরিলক্ষিত হয়। কালী মন্দিরের সম্মুখে স্থাপন করা হয় বিরাটাকার নাট মন্দির। শিব মন্দিরগুলির মধ্যে 10টি আটচালা ও 2টি পঞ্চরত্ন আকারের গড়ে তোলা হয়। বাহিরের 3টি শিব মন্দিরের নাম করা হয় আনন্দশঙ্কর, গোপীশঙ্কর ও হরশঙ্কর। প্রায় 100 বছর আগে পাথুরিয়াহাটার ঠাকুরবাড়িতে গোপীনাথজিউ ছিলেন, তা মন্দিরের পাশে এনে প্রতিষ্ঠা করা হয়। পাথুরিয়াঘাটের ঠাকুর ঐতিহ্যগতভাবে বৈষ্ণব, অথচ তারাই শক্তি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এই বিস্ময়কর বলে মনে করা হয়েছিল। এই হলো মূল ইতিহাস, সবই বললাম। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঘুরেও বেশ ভালো লাগলো এবং ইতিহাস সম্পর্কেও সব বলে দিলাম বিস্তারিত সব ভিডিওতে। অনেকে এই বিষয়ে জানে না, ওই জন্য পুরো জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে সব বিস্তারিত। ঘুরেও দেখালাম মন্দিরটি পুরোপুরি।